শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সেটি হলো যে চাকরিহারা প্রার্থীরা ছিলেন তাদের যে মামলা সেই মামলার শুনানি নিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সেটি হলো যে আগামী দিন অর্থাৎ শুক্রবার কিন্তু সেই চাকরিহারাদের যে মামলা সেটি কিন্তু সুপ্রিম কোর্টে শোনা হবে। 2022 সালে জুন মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি চাকরি বাতিল করে দেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের এবং সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় এবং সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে সেই সমস্ত চাকরিহারাদের বক্তব্য একবার শোনার প্রয়োজন আছে। সেই নির্দেশই বহাল রাখা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। 2016 সাল এবং 2017 সালে নিযুক্ত হওয়া সেই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইঙ্গিত দেয় যে সুপ্রিম কোর্টে সেই মামলা পাঠাতে। এটি মেন কারণ হয়েছিল যে সেই পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে ভুল প্রশ্ন ছিল, তাতে 1 নম্বর করে দেওয়া হয়েছিল সেই ভুল প্রশ্নের দরুন, আর সেই নম্বর দেওয়াতেই অনিয়ম হয়েছে বলে অভিযোগ ওঠে এবং তারই ভিত্তিতে চাকরি বাতিল করে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2022 সালে জুন মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বেঞ্চ সেখানে চাকরি বাতিল করা 269 জন মতো পরীক্ষার্থী চাকরি যারা করছিলেন তাদেরকে চাকরি থেকে বঞ্চিতদের যে মামলাকারী ছিলেন অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে মামলা ফেরত পাঠানোর আর্জি জানিয়েছেন। এই মামলাটি আগামী শুক্রবার ফয়সালা করা হবে, তাই যে সমস্ত চাকরিহারাদের চাকরি গেছেন তাদের যে মামলার ফয়সালা তাই শুক্রবারই জানা যাবে সেই মামলার কি আপডেট উঠে আসছে। এই যে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দিয়েছিল চাকরিহারাদের চাকরি নিয়ে এবং তাদের কথা অর্থাৎ বক্তব্য শোনার জন্য, সেই কথার ওপর কিন্তু কোর্টের যে 3টি রায় বেরোয় সেই 3টি রায়ের কিন্তু চাকরি খারিজের সিদ্ধান্তকে বহাল রেখেছিল। তাই আগামী দিনে দেখার রয়েছে যে অর্থাৎ শুক্রবার দেখা রয়েছে সেই মামলাটি কোন পর্যায়ে যায় এবং তাতে রায়দান হয় কিনা, না নতুন করে আবার যে চাকরিহারাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যে মামলাটাকে ফেরত পাঠাবার কথা আর্জি জানিয়েছেন সেই আর্জি মঞ্জুর হয় কিনা সেটাও কিন্তু দেখার রয়েছে। তাই বিভিন্ন যে আইনি মতামতের মধ্যে আগামী দিনে চাকরিহারাদের কি ভবিষ্যৎ উঠে আসবে সেটি কিন্তু শুক্রবার ফয়সালার দিন দেখার রয়েছে।